কর্মচারীরা চুপ থাকি। দারুল ভাই লিখেছেন, আপনি সঠিক বলেছেন, আমরা অনেকেই চুপ থাকি, দাবির কথা তুলে ধরি না। এটাই আসলে আমাদের ভুল হবে। অবশ্যই সবাই মিলে একসাথে কাজ করলে আমাদের দাবি পূরণ হবে ইনশাল্লাহ। আমরা তো সবাই একসাথে কাজ করি না দারুল ভাই, আমার কথায় আপনারা মনে কষ্ট নিয়েন না। আমরা 22 লাখ কর্মচারী, এর মধ্যে যদি 1 লাখ কর্মচারীও আমাদের দাবির কথাটা তুলে ধরতো যে আমরা শতভাগ মূল বেতন চাই, সরকার আমাদের দাবি মানতে বাধ্য হতো। কিন্তু সরকার বুঝতেছে আমাদের দৌড় কত দূর, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর আমাদের দৌড় কোন পর্যন্ত। আমরা সবাই নিজেদেরকে নেতা ভাবি, কিন্তু কেউ আমরা কর্মচারীদের দাবির কথা তুলে ধরি না, সবাই ভণ্ড নেতা। আর সাধারণ কর্মচারীরা ঘরে বসে 100 ভাগ মূল বেতন চায়, কিন্তু নিজের দাবিটা প্রচার করে না, নিজের দাবির কথা লিখে না। সরকার কিভাবে জানবে আপনি অভাবী? সরকার কিভাবে বুঝবে যে আপনার মূল বেতন দরকার? সরকার কিভাবে বুঝবে যে আপনি 50% দিলে আপনার 100 টাকা এক সপ্তাহ বাজার হবে না? কিভাবে বুঝবে? আপনি সেই দাবির কথাগুলি লিখে জানান। আমরা বিভিন্ন বাস্তবধর্মী প্রতিবাদমূলক ভিডিও বানাচ্ছি, আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা সেগুলি প্রচার করেন, আপনারা বোঝেন না। আপনাদেরকে আর কিভাবে বুঝাবো? তো আপনারা যদি নিজের ভালোটা নিজেরা না বোঝেন, তাহলে আমাদের কিছু বলার নেই। আমাদের যতটুকু চেষ্টা করার আমরা করছি, এর বেশি কিছু করা সম্ভব নয়। ওই যে বলি যে 22 লাখ শতভাগ মূল বেতনের দাবি বাস্তবায়ন হলে ভোগ করবে 22 লাখ সবাই। আর এই দাবিটা তোলার বেলায় আমি একাই, আর কেউ নাই, আর কোনো সংগঠনের নেতারা নাই, কিন্তু সংগঠন আছে। এই সংগঠনগুলো যখন দেখবেন যে প্রজ্ঞাপন হবে, পে স্কেল বাস্তবায়নের জন্য গেজেট হবে, তখন তারা এসে ক্রেডিট নেবে। তারা এইটা ছেড়ছে, ওইটা ছেড়ছে, এইটা করছে, উচ্চ লেভেলে যোগাযোগ করছে, অনেক কিছু করছে। আমরা ক্রেডিট চাই না, আমাদেরকে খালি দোয়া করেন। আমাদের ক্রেডিটের দরকার নাই, ক্রেডিট আপনারা নিয়েন সব। ক্রেডিট ধুয়ে পানি খাবো? আপনি যদি আমাকে ধন্যবাদ দেন, আমি ওই ধন্যবাদ দিয়ে কি করব? আপনার ধন্যবাদে কি আমার পেট ভরবে? আপনি আমাকে যদি ক্রেডিট দেন, আপনি যদি আমাকে ধন্যবাদ দেন, ওই ক্রেডিট আর ধন্যবাদ দিয়ে কি আমার ছেলে মেয়ের স্কুলের বেতন হবে? আমার ওষুধের টাকা হবে? ধন্যবাদ দিয়ে আমি কি করব? আমার ধন্যবাদের দরকার নাই, পারলে একটু দোয়া করেন। আর যদি দোয়া করতে না পারেন, অন্তত গালি দিয়েন না, গালি দিয়েন না আপনারা। এই যে দেখেন দারুল ভাই, দেখেন মানুষ কত মুনাফিক, কিভাবে এদের সরকার দাবি দেবে দেখবেন। এখনো 75 জন লাইভে আছে, একসাথে যদি 75 জনে কমেন্ট করে যে আমরা শতভাগ মূল বেতন চাই, তাহলে 75টা কমেন্ট হয়। আমি পড়তেও পারবো না, কিন্তু দেখেন 75 জনই হা করে তাকিয়ে আছে। এখন গালি দিতে ইচ্ছা করে এদেরকে। এদের কারণেই আমাদের দাবিটা হচ্ছে না, এদের কারণেই আমাদের দাবিগুলি পূরণ হয় না। কারণ আমরা একা বকবক করলে তো হবে না রে ভাই, আমরা একা বকবক করলে হবে না। আপনাদের সবাইকে বকবক করতে হবে, সবাইকে দাবিটা তুলে ধরতে হবে। আমরা কেউ সে দাবিটা তুলে ধরতে চাই না, এটাই হলো সমস্যা। এই জন্য এখন থেকে দেখেন না, এই পোস্ট দেওয়া কমাই দিছি। এখন আর আগের মতো পোস্ট দেই না, আগের মতো ভিডিও করি না। কি দরকার? আপনি ভালো থাকলে আমিও ভালো থাকবো। আপনি 20 গ্রেডে থেকে যদি আপনার টাকার দরকার না হয়, আপনার শতভাগ মূল বেতন দরকার না হয়, তাহলে আমি 9ম গ্রেডে চাকরি করে আমার মূল বেতন দিয়ে কি করব? যেই বেতন পাই সেটাই তো খাওয়ার মানুষ নাই। আপনি 20 গ্রেডে 8,250 টাকায় চাকরি করে যদি আপনি ভালো থাকেন, আপনার যদি দাবিটা প্রচার করতে না হয়, তাহলে আমি 9ম গ্রেডে চাকরি করে আমার কেন এত প্রচার করতে হবে বলেন? আপনার চাইতে বেতন আমি কম পাই না বেশি পাই? আপনি কম পান, আমি বেশি পাই, তারপরও আমি আপনার দাবি নিয়ে চিল্লাই, আর আপনি খাতা গায়ে দিয়ে ঘুমান। পারলে বাসায় ঘরে বসে শাড়ি চুরি, বেডি মানুষের পেটিকোট ব্রা পরে ঘরে বসে থাকেন, পুরুষ মানুষ হন। আমাদের মতো আপনারা পুরুষ মানুষ হন, বেডি মানুষ হইয়েন না। আর যদি বেডি মানুষ হন, তাহলে আমার লাইভে আইসেন না। আমার লাইভে কোনো বেডি মানুষ চাই না, পুরুষ মানুষ চাই, যাদের হিম্মত থাকবে, যাদের সাহস থাকবে, যারা নিজের দাবিটা তুলে ধরবে। কোনো ঘুষখোর, সুদখোর, অন্যায়ের সাথে আপুস করা মানুষ আমি চাই না। আমার দাবি অত বেশি প্রচার করার দরকার নেই। যারা সৎ, ন্যায়ের সঙ্গে থাকবে, তারা আমার সাথে থাকেন। আর যারা ঘুষখোর, অন্যায়কারী, তারা আমার লাইভে আসার দরকার নেই। আমি কোনো বেডি মানুষ চাই না। হ্যাঁ, বেডি মানুষ কোনটা চাই? যারা প্রকৃত বেডি মানুষ, যারা প্রকৃত নারী, তারা থাকুক। কিন্তু পুরুষ নামের বেডি মানুষ আমি পছন্দ করি না, ডোন্ট লাইক ইট।
মাহবুবুর রহমান লিখেছেন, আপনার লাইভে তো অনেক বেডি মানুষ থাকে। হ্যাঁ, যারা অরিজিনাল বেডি মানুষ তাদের সাথে কথা নাই, কিন্তু যারা পুরুষ নামের বেডি মানুষ, যাদের হাত পা চলে না, যাদের সাহস নাই, কলিজা নাই, তাদের কথা বলছি। অরিজিনালে যারা নারী, তাদের সাথে আমার কোনো অভিযোগ নেই। কারণ নারী, সে স্বভাবতই নারী, অবলা। আর অবলা বলেই তারা নিজের কথা নিজেরা বলতে পারে না। কিন্তু আপনি পুরুষ মানুষ, আপনি তো বলতে পারেন। আপনি কেন বলেন না? আপনারা কেন বলেন না? অমিত বিশ্বাস লিখেছেন, ভাই কবে গেজেট হবে? কবে গেজেট হবে? আমার লাগে কি সরকার লাগে চুক্তি হয়েছে? আমার লাগে সরকার লাগে কথা হয়? বলেন কবে গেজেট হবে, আমি কিভাবে বলবো? আমি বলেছি গেজেট কবে হবে সেটা আমার জানার বিষয় নাই, আমার দরকার নাই। গেজেট 6 মাস পরে হলেও আমি 6 মাসের এরিয়া পাবো, আমার গেজেট নিয়ে টেনশন নাই। এখন প্রথম ধাপে 50% দিবে না 100% দিবে, তাতেও আমার কিছু যায় আসে না। 20% দিলেও আমার ভালোই বাড়বে, আমার অনেক বাড়বে। 20% দিলেও আপনার কত বাড়বে? আপনাদের কত বাড়বে বলেন? যাদের 100% বেসিক লাগবে, ওই যে টিটু ভুইয়া লিখেছে, আর কারো লাগুক আর না লাগুক আমার 100% বেসিক লাগবে। যাদের 100% বেসিক লাগবে তারা সেই কথাটা লিখে জানান, সেটা দাবিটা লিখে জানান যে আপনার 100% বেসিক লাগবে। কার কার 100% বেসিক লাগবে সেটা আমরা একটু দেখতে চাই। নেতা তাদের কি বলে? নেতা তারাই হয় যারা কখনো অন্যের সমালোচনা করে না, যারা কখনো অন্যরা কি করে সেগুলির দিকে ফিরেও তাকায় না। আপনার দাবি আপনি করেন, আমি কি বলি, আমি কি দাবি করি সেটা দিয়ে আপনি কি করবেন? আমি তো বিনা পয়সায় সরকারকে সার্ভিস দিতে পারি, আপনাদের কোনো সমস্যা? আপনি নেতা, বলেন আমাকে, আমি যদি বিনা পয়সায় সরকারের চাকরি করি, আপনার কোনো সমস্যা? আমি বলবো 5 ধাপে পে স্কেল চাই। আপনার 1 ধাপে দরকার, আপনি 1 ধাপে বলেন। আমার 5 ধাপে দরকার, আমি 5 ধাপে বলবো। আপনি কেন আমাকে নিয়ে সমালোচনা করবেন? আপনার চাও আপনি চান, আপনি তো সেটাও চাচ্ছেন না। আপনি তো সেটাও চাচ্ছেন না। আপনারা এই দাবিগুলি করতে পারেন না, কিন্তু অন্যের নিয়ে সমালোচনা করেন। এই সমালোচনা না করে অন্যের জন্য দাবি করেন, নিজের দাবিগুলি তুলে ধরেন। আমি কি বলি, আরেকজনে কি বলে, এইগুলি বলতে আইসেন না, এগুলি নিয়ে সমালোচনা করেন না। আমরা যেটা বলি সেটা আমাদেরকে বলতে দিন, আপনার যেটা বলার সেটা আপনারা বলেন। আমরা কাউকে সমালোচনা করি না, কাউকে গোনার টাইম নেই। আমাদের কাউকে গোনার টাইম নেই। আমরা আমাদের দাবি করি, আপনাদেরও না, আমার দাবি করি। কারণ আমার মূল বেতন দরকার, আমার পরিবার ভালো রাখার জন্য আমার 100% মূল বেতন দরকার। এটা আমার প্রয়োজন, আমার দাবির কথা আমি তুলে ধরি। আপনাদের দাবি প্রয়োজন নেই, আপনাদের দাবির প্রয়োজন নেই, আপনারা তুলে ধরেন না। একটা কথা মনে পড়ে গেল, শ্বশুর ধান গাছ লাগাচ্ছে আর জামাই এসে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পর শ্বশুর বলছে, জামাই না, আমার খোদাই, আমি ধান রুই, সোদনা দাঁড়ায় থাক। আমাদের দশা ঠিক তাই। আপনারা কয়েকজন লোক কত কষ্ট করেন, মানে কথাটা একটু ইয়া হয়েছে, একটা কথা মনে পড়ে গেল, শ্বশুর ধান লাগাচ্ছে আর জামাই এসে পাশে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর শ্বশুর বলতেছে, আরে কি জামাই না, হ্যাঁ আমার ভোদাই, আমি ধান রুই আর সোদনা দাঁড়াই থাকে। আমাদের দশা অবস্থায় সেই জায়গা যে আমরা কষ্ট করি আর আপনারা, কথাটা আপনারা কষ্ট করেন আর কতজন আছে একটু কমেন্ট বা শেয়ার করেও তাও করি না।
এটা হলো দুঃখের কথা, কি কমু কয়। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেক ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, সবকিছু মিলাই জিলাই আছি। আমাদের যেটা দেখলাম যে আমাদের কর্মচারীরা সবাই ভালো আছে, তাদের আসলে পে স্কেলের দরকার নেই। মূল বেতন 100 তো দূরের কথা, পে স্কেলই তাদের দরকার নেই। দিন যত যাচ্ছে তত তারা ধিমাচ্ছে। কথা আছে শেষ ভালো না সব ভালো তা না।